বৈরী আবহাওয়া সত্ত্বেও বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। নিউ ইয়র্কের মুক্তধারা ও বাঙালি চেতনা মঞ্চের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর 12টায় ভাষা শহীদদের স্মরণার্থে পুষ্পস্তবক অর্পণ ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা, জাতিসংঘের সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর নজরুল ইসলাম, নিউ ইয়র্কের মেয়রের অফিসের প্রতিনিধি সারা রওশন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহিম বাদশাহ, সাখাওয়াত আলী, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ভাষা শহীদদের আত্মদানের বিনিময়ে আজ পৃথিবীব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এজন্য বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা সংরক্ষণ ও উত্তরণে আমাদের সবার আগে ভূমিকা রাখতে হবে। 21 অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ, ভাষা দিবসের আলোচনা ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশি সোসাইটি শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে 1992 সালে বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা যে উদ্যোগটি শুরু করে, সে উদ্যোগটি পরবর্তীতে আপনারা জানেন 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। 2001 সালে জাতিসংঘ কর্তৃক এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে 2002-তে নিউ ইয়র্ক স্টেট সিনেট থেকে এটি নিউ ইয়র্ক স্টেট রেজুলেশন পাশ করে এই আন্তর্জাতিক বলয়ে 21 উদযাপন। 21শে ফেব্রুয়ারির শহীদদের প্রতি যে আপনাদের শ্রদ্ধা এবং বিশেষত এই দিনটির যে তাৎপর্য, সেটার ব্যাপারে আপনাদের গভীর উপলব্ধির কথা। আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারির মধ্য দিয়েই বাংলা ভাষার রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতির দাবির জন্য যে সংগ্রাম, সেটার মধ্য দিয়েই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সূচনা ঘটেছিল। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, সম্মানিত আয়োজকবৃন্দ এবং জাতিসংঘ প্রাঙ্গণে সমবেত সকল ভাষাপ্রেমী মানুষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসের পবিত্র 21শে প্রহরে আপনাদের সকলকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।